আসসালামু আলাইকুম বন্ধুরা, শুভ সকাল। আপনাদেরকে আমি বিভিন্ন সময় বিভিন্ন কিছু দেখাই, ভালো মন্দ সব কিছু মিলিয়ে দেখানোর চেষ্টা করি। আজকে এমন একটা সুন্দর জিনিস আপনাদের সাথে শেয়ার করব। আপনারা লক্ষ্য করে দেখেন, এটি হচ্ছে একটি মসজিদ প্লাস হচ্ছে একটি মাদ্রাসা এতিমখানা। এটি ব্যক্তিগত মালিকানায় প্রতিষ্ঠিত একটি মসজিদ বা মাদ্রাসায় যে এতিমখানার পোলাপান যা বাচ্চারা যাচ্ছে দেখেন। ভেতরের পরিবেশটা এত সুন্দর লাগলো, যদিও ভিতরে যেতে পারি নাই, কিন্তু আসলে পরিবেশটা খুবই সুন্দর। মানে বিশেষ করে আমার কাছে এত ভালো লাগছে, মানে তৎক্ষণাৎ আমি চিন্তা করলাম যে মসজিদ বা মাদ্রাসা আমি ভিডিও করব। যদি কেউ কোনো কিছু বলে সেক্ষেত্রে প্রথমে একটু মানে ভিডিও না করার সিদ্ধান্তে ছিলাম, কিন্তু পরবর্তী সময় দেখলাম যে না, আমার মতো আরও স্থাপনা বা সুন্দর স্থাপনা হিসেবে অনেকেই ভিডিও করে নিচ্ছে। সেই হিসেবে ভিডিওটি আমিও করলাম। দেখেন কত সুন্দর কারুকার্য। এটি কিন্তু কোনো আপনার সরকারি উদ্যোগে বা কোনো প্রাতিষ্ঠানিকভাবে অনুদান দেওয়া হয়নি। এটি আমি যতটুকু তথ্য শুনতে পারলাম ব্যক্তিগত মালিকানায় বা ব্যক্তিগতভাবে প্রতিষ্ঠিত হয়েছে এটি একটি মসজিদ। দেখেন অনেক সুন্দর। এটি হচ্ছে আমাদের টাঙ্গাইল জেলার দেলদুয়ার থানায় অবস্থিত। দেখেন এই যে সুন্দর বাচ্চারা, এরা হচ্ছে এতিমখানা বা মাদ্রাসা যেখানে আছে সেই দেখেন গেটটা আমার কাছে সব থেকে বেশি ভালো লাগছে। গেটটা মসজিদের দেখেন, এই যে কত সুন্দর গেট। মানে এর যে কারুকার্য করা হয়েছে, আর ম্যাক্সিমাম মানে আমি কারুকার্যের দিকে খেয়াল করলাম, মানে যেগুলো আসলে সচরাচর মসজিদ বা আমরা সচরাচর স্থাপনায় আমরা দেখতে পাই না। মানে এটি এটি খুবই স্পেশালভাবে করা হয়েছে। এটি হচ্ছে যিনি প্রতিষ্ঠিত করেছেন তার বাসভবন, পাশেই তার বাসভবন নির্মিত করা হয়েছে। এখানে উনি থাকেন। পাশাপাশি এখানে মসজিদ প্লাস মাদ্রাসা এতিমখানা থাকার কারণে যারা এই স্থাপনা দেখতে অনেক মানুষই এখানে আসে। আমি এই মাদ্রাসার মোহতামিমের সাথে কথা বলে যেটি বুঝতে পারলাম। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।